রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে 5টি উপকরণ দিয়ে এই সুস্বাদু মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খাওয়ার পরে আর বাজারের মিষ্টি বা মিষ্টির দোকানের মিষ্টি আর মুখে ভালো লাগবে না। মিষ্টিটা বানাতে হাতে গুনে 5 মিনিট সময় লাগবে। 5টি উপকরণ দিয়ে বানাতে হবে, তো 5টা উপকরণে কি কি লাগছে সেটা দেখা নেওয়া যাক। সবার প্রথমে এখানে লাগছে বাদাম। আমি বাদামগুলোকে মিক্সার জারের মধ্যে ভালো করে বাদামের একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এখানে দ্বিতীয় উপকরণে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণে রেখে দিয়েছি। ঘিটাকে বেশ ভালো করে আমি এখানে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে লো টু মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। ঘিটা গলানো হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা আমি কিন্তু 150 পরিমাণে দুধ রেখেছি এখানে। দুধটা দেওয়ার পরপরই আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে ছোট কাপের 1 কাপ। এখানে সবার প্রথমে আমি চিনিটাকে বেশ ভালো করে গলিয়ে নেব। আমি কিন্তু এখানে 4টে উপকরণ অলরেডি ব্যবহার করে ফেলেছি। 4টে উপকরণে দেখতে পেলেন আমি কি কি দিয়েছি। সবার প্রথমে ঘি, দুধ আর দিলাম চিনি। আর আগে তো আমি বাদামগুলো গুঁড়ো করার জন্য নিয়ে নিয়েছিলাম। আর আজকের মিষ্টি তৈরি করার জন্য আসল উপকরণটা হচ্ছে গুঁড়ো দুধ, যেটা আমাদের মিষ্টির সম্পূর্ণ স্বাদটা এনে দেবে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখানে 200 গ্রাম মতো। গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গুঁড়ো দুধটা দেওয়ার পরপরই আমি এখানে বাদামটা যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাদাম গুঁড়োটা আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে বাদাম গুঁড়োটার জায়গায় এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি বাদাম গুঁড়োটা দিলাম। বাদাম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো একটু এলাচ গুঁড়ো আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি যেখানে 200 ব্যবহার করেছি গুঁড়ো দুধ, আপনারা সেখানে 300 350 ব্যবহার করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর গাঢ়ত্ব চলে এসেছে আর অনেকটা ফোটা শুরু করে দিয়েছে দুধটা বেশ খুব সুন্দরভাবে। এইভাবে আরও 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে লাগাতার আমাদেরকে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। সেই জন্য লাগাতার খুন্তিটা নাড়িয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 মিনিট পরে ফিরে এসেছি। দুধের কিন্তু গাঢ়ত্বটা আস্তে আস্তে কতটা বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। কি সুন্দর একটা ঠিক গাঢ়ত্ব চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যেই ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমি হাতে করে নিয়ে ঠিক এরকম করে যে কোনো মিষ্টির আকারে আপনারা দিতে চাইলে দিতে পারবেন। আমি এখানে গোল গোল করে প্যারা সন্দেশের মতো করে নিচ্ছি। আমি যেহেতু এক্সপার্ট না, সেই জন্য আমার মিষ্টির আকারটা একটু এদিক ওদিক হতেই পারে। আপনারাও যখন বাড়িতে তৈরি করবেন আপনাদেরও হবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা দেখতেই পারছেন আমি এখানে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পরে আমি মিষ্টিগুলোর ওপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে সাজিয়ে এই জন্যই দিচ্ছি যাতে দেখতে আরও লোভনীয় লাগছে। আমি কিন্তু এখানে খুব কম পরিমাণেরই মিষ্টি ব্যবহার করেছি, সেই জন্য কারো যদি সুগারের প্রবলেম থেকে থাকে তাদের জন্য আপনারা বাড়িতে ঠিক এরকম করে বানিয়ে নিতে পারবেন কম মিষ্টি দিয়ে। আমি এখানে আমাদের আজকের মিষ্টি পরিবেশন করে দিয়েছি, বাদাম দুধের মিষ্টি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।